দক্ষিণবঙ্গে রবিবার ২১শে জুন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দুপুর এবং রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার আর মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কমছে। ফের বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে। উত্তরবঙ্গের উপরের দিকের যে সমস্ত জেলা রয়েছে সেখানে ভারী বৃষ্টি হবে। কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হবে রবিবার পর্যন্ত। তাই উত্তরবঙ্গের জেলাগুলির জন্য, বিশেষ করে উপরের দিকের জেলাগুলোর জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। মৌসুমী অক্ষরেখা পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত। এটি হরিয়ানা, উত্তরপ্রদেশের ওপর দিয়ে রয়েছে। দক্ষিণবঙ্গে রবিবার যোগ দিবসের দিন কলকাতাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আর ঝড় বৃষ্টি হবে উত্তর আর দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়াতে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় আর বৃষ্টির সম্ভাবনা। ঝড় বৃষ্টিতে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমেছে। সোম মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বাড়বে। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আবারও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাতে। কলকাতায় দেখেছি গতকাল ঝড় বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে, কিন্তু সোম আর মঙ্গলবার ফের তাপমাত্রা বাড়বে। রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতাতে। সোমবার মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমছে, কিন্তু বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা ফের বাড়ছে শহর কলকাতায়। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা 24.4 ডিগ্রি সেলসিয়াস ছিল। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 92 থেকে 99%। গত 24 ঘন্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে 48.2 মিলিমিটার। এখন শোনায় আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি ঠিক কি বলছেন সেই বক্তব্য। দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী দুদিন অর্থাৎ 20 থেকে 21 তারিখের মধ্যে প্রধানত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং তার পার্শ্ববর্তী কয়েকটা জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, কিছুটা হুগলি, এই জেলাগুলি দু এক জায়গায় বজ্রবিদ্যুতের তীব্রতা থাকার সম্ভাবনা থাকছে। তারপর পরবর্তী 2-3 দিনও বৃষ্টিপাত থাকবে মাঝে মধ্যে, হালকা থেকে মাঝারি ধরনের। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 2-3 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রধানত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 33 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী 5 দিন। দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী 2 দিন অর্থাৎ 20 থেকে 21 তারিখের মধ্যে প্রধানত মেঘলা। উত্তরবঙ্গে রবিবার যোগ দিবসের দিন বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কারণ প্রবল বৃষ্টির আশঙ্কা থাকছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। এই দুই জেলার কিছু অংশে 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। মালদার 2 দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে দুর্যোগের লাল সতর্কতা তাই 21শে জুন পর্যন্ত। সোমবার দুর্যোগের কমলা সতর্কতা, ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকছে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের দিকে যে সমস্ত জেলা রয়েছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। উত্তরবঙ্গ সম্পর্কে আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি ঠিক কি বলছেন আসুন শোনায়। বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো, বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এই জেলাগুলো আগামী 1 সপ্তাহ 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশির দিকে থাকবে আগামী 3 দিন। 2-1 জায়গায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের 5টা জেলাতেই, অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং। এই জেলাগুলোয় আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2-1 জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত অর্থাৎ 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলোয় 2-1 জায়গায়। অর্থাৎ বৃষ্টিপাত বেশি থাকবে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের জেলাগুলো, উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে বিশেষ করে। অন্যান্য জেলাগুলো উত্তরবঙ্গে অর্থাৎ মালদা, 2 দিনাজপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
দেখুন, দক্ষিণবঙ্গে আজকে যোগ দিবস আমরা প্রত্যেকেই জানি। শহর কলকাতাতে কিন্তু একেবারে সকাল সকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেড রোডে সেই যোগ দিবসে অংশ নিয়েছেন। প্রচুর মানুষের সমাগম আমরা দেখেছি। কিন্তু আবহাওয়া দপ্তর বলছে যে যোগ দিবসের দিন কলকাতাতে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র যে বৃষ্টি হবে তা কিন্তু নয়, সেই বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড় বৃষ্টি হবে শুধুমাত্র যে শহর কলকাতায় তা কিন্তু নয়, বৃষ্টি হবে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া জেলাতেও। এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে যে ঝোড়ো হাওয়ার একটা দাপট লক্ষ্য করা যাবে। আর এই ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। গত শুক্রবার আমরা দেখেছি যে শহর কলকাতায় একেবারে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে। বিশেষ করে ওই সকাল 6টা থেকে 8টা 9টা পর্যন্ত যে মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু বেশ কিছু জায়গা জলমগ্নও হয়েছে। সেই খবরও আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। এবং একটা নিম্নচাপ অক্ষরেখার কারণে এই মেঘ ভাঙা বৃষ্টি বলা যেতে পারে। তারপর আমরা দেখেছি যে শনিবার বেশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল দক্ষিণবঙ্গে। ঝড় বৃষ্টি খুব একটা হয়েছে তেমনটা বলা যায় না, সেই সঙ্গে তাপমাত্রাও কিছুটা বেড়েছে। তবে আবহাওয়া দপ্তর বলছে যে সোমবার আর মঙ্গলবার কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবার কিছুটা বাড়বে। তবে রবিবার বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আবারও বাড়ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আমরা দেখেছি যে কলকাতায় এই শুক্রবারের ঝড় বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে, কিন্তু আবারও এই যে ঝড় বৃষ্টির পূর্বাভাস কম দেয়া হচ্ছে শহর কলকাতার জন্য, ফলে সোমবার আর মঙ্গলবার তাপমাত্রা বাড়তে পারে। তবে রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতে, ফলে রবিবার হয়তো তাপমাত্রা কিছুটা কমবে শহর কলকাতার। কিন্তু সোমবার আর মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বুধবার থেকে আবার কিন্তু শহর কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির একটা পূর্বাভাসের কথা বলছে আবহাওয়া দপ্তর। আর শনিবার যদি আপনাদেরকে একটু জানিয়ে দিই যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92 থেকে 99%। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 92 থেকে 99% হওয়ার কারণে একটা অস্বস্তিকর গরমের মধ্যে দিয়ে কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষজনকে কাটাতে হচ্ছে। ঘাম বেশি হচ্ছে, ফলে মানুষ সহজে দুর্বল হয়ে পড়ছেন। এই সময় কিন্তু বারবার করে জল খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। গত 24 ঘন্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে 48.2 মিলিমিটার। তবে শুধুমাত্র যে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হচ্ছে তা কিন্তু নয়। উত্তরবঙ্গে রবিবার অর্থাৎ যোগ দিবসের দিন বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার জেলাতে। বলা হচ্ছে যে এই দুই জেলার কিছুটা অংশে 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। ফলে স্বাভাবিকভাবেই কিন্তু ওই এলাকার প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।